বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যকার আজকের এই ম্যাচটাকে আমি কিভাবে মূল্যায়ন করব জানি না। তবে বাংলাদেশ যদি কয়েকটা হাফ চান্স মিস না করতেন তাহলে জয়ের হাসিটা নিয়ে আমরা দেশে ফিরতে পারতাম। আবার আমরা যদি প্রথমার্ধে যেভাবে ফুটবলটা খেলেছি, যেভাবে আমাদের নিয়ন্ত্রণে ছিল বল, আমরা যেভাবে আক্রমণ করেছিলাম, শেষ মুহূর্ত পর্যন্ত যদি ওই স্ট্যামিনাটা ধরে রাখতে পারতাম তাহলেও আমরা জয় নিয়ে আসতে পারতাম সম্ভবত। হ্যাঁ, আমাদের গোল করার সমস্যাটা রয়েই গেল। আমরা বেশ কয়েকটা সুযোগ কাজে লাগাতে পারলাম না। যদি আমরা এই সুযোগগুলোরে গোলে কনভার্ট করতে পারতাম, মিনিমাম ২-০ গোলে আমরা জিততে পারতাম সর্বনিম্ন। যাই হোক, সেটা হয় নাই। পয়েন্ট ভাগাভাগি করেই আমাদের দেশে ফিরতে হচ্ছে। হামদা চৌধুরীকে মূল্যায়ন করতে গেলে এক কথায় অসাধারণ। তিনি তার যোগ্য উত্তরসূরি যদি পাইতেন, তার মতো আরও ২-১ জন যদি প্লেয়ার থাকতেন, তাহলে সে একটু অ্যাটাকিং মিডফিল্ডারের ওই রোলটা প্লে করতে পারতেন। যখন ক্রমাগত ইন্ডিয়ানরা আক্রমণ করতেছিল, তিনি ডিফেন্স সাইডটা একা নেতৃত্ব দিলেন এবং কয়েকটা দারুণ কিছু সেভ করলেন। দলকে যেভাবে নেতৃত্ব দিলেন একদম সামনে থেকে। তবে একটা কথা বলা যায় যে হামজা চৌধুরী যদি না থাকতেন আজকের এই ম্যাচে, আমরা ১-০ গোলে বা ২-০ গোলে অবশ্যই হারতাম। এতে কোনো ভুল নাই। এই ম্যাচটা ড্র করতে পারছি মূলত হচ্ছে হামজা চৌধুরীর কল্যাণে। পাশাপাশি স্ট্রাইকার হিসেবে আমাদের রাকিব বেশ কিছু গুড সাইন রাখছে, সে বেশ কিছু সুযোগ সৃষ্টি করেছিল। যদি আমরা ইন্ডিয়ান গোলকিপারের মিসগুলাকে কাজে লাগাতে পারতাম তাহলে আবারও বলতেছি জয়ের হাসি নিয়ে মাঠে দেশে ফিরতে পারতাম। সেটা হয় নাই। আমাদের নেক্সট ম্যাচে আবার ইন্ডিয়ার সাথে আমাদের হোমে খেলাটা হবে, মানে আমাদের বাংলাদেশে খেলাটা হবে। অবশ্যই কোচ ক্যাবরা এটা নিয়ে কাজ করবেন এবং ওই ম্যাচটা যাতে আমরা জিততে পারি এই জন্য আমাদের এখন থেকে প্ল্যান বা ওইভাবে কাজ করতে হবে। সাথে সাথে যদি আমরা আরও কিছু বাংলাদেশি অরিজিন প্লেয়ার ইনক্লুড করতে পারি, সেক্ষেত্রে হয়তো আমাদের ওই গোল করার সমস্যাটা যদি কাটাইতে পারি, দেন সেক্ষেত্রে আমরা ইন্ডিয়ার সাথে নেক্সট ম্যাচটা হয়তো জিততে পারবো। আর ইন্ডিয়ার সাথে ওই ম্যাচটা জিততে পারলেই মোটামুটিভাবে বলা যায় যে আমরা এশিয়া কাপ খেলতে পারবো। যাই হোক, আপনি আমার এই অথর্ব কথাবার্তা শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং নেক্সট টাইম আরও অনেক অ্যানালাইটিক্যাল ভিডিও আসবে আমার চ্যানেলে। আপনারা আমার সাথেই থাকুন এবং আমাকে সাপোর্ট করেন। ধন্যবাদ।